আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব সাতের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আমরা প্রত্যেকটা ম্যাথে সলভ করব। প্রথমত আমরা এখানে সাতের 1 নম্বর ম্যাথটা সলভ করি। তো এই ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের কিছু সূত্র জানা লাগবে। তো আমি ম্যাথগুলো করার সাথে সাথে সূত্রগুলো লিখে দেবো এখানে। ওকে, সাতের 1 নম্বর ম্যাথ কি বলা আছে এখানে? ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স 2x মাইনাস, হ্যাঁ, ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স 2x বাই কি এখানে বলুন তো, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এখানে। তো একটা আপনাকে এর জন্য সূত্র পড়তে হবে, সেটা হচ্ছে আমাদের সূত্রটা লিখে দেই, 2 tan ইনভার্স x এর সূত্র। 2 tan ইনভার্স x এর সূত্র হচ্ছে আমাদের এখানে tan ইনভার্স টুয়াইস এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আমাদের ত্রিকোণমিতিতে আমাদের সূত্রটা আছে। ওকে, ওই সূত্রটা এখানে লাগতেছে জাস্ট ম্যাথটা করার জন্য এখানে। সো আপনারা একটু জাস্ট এই বিষয়গুলো একটু পড়ে নেবেন। আপনার যে এটা মানে হায়ার ম্যাথের সেকেন্ড পেপারেও কিন্তু এই সূত্রটা আছে এখানে। আবার আপনার ত্রিকোণমিতিতে যে 7 নম্বর অধ্যায়টা আছে না, এই অধ্যায়টাতে আপনি যখন খুঁজে দেখবেন, একদম সূচিপদ্ধতি যখন দেখবেন, দেখবেন যে আপনার এই সূত্রটা স্পষ্ট দেওয়া আছে এখানে। সো আমরা ওখান থেকে এই বিষয়টা একটু পড়ে নেবো এখানে। তো ইন্টিগ্রেশন অফ কি হবে এখানে? 2 tan ইনভার্স এক্স ডিএক্স। তো এখানে 2 তো কনস্ট্যান্ট লেখা যাবে এখানে, tan ইনভার্স এক্স ডিএক্স। এখন আমরা এখানে ইউবি সূত্র আমরা পড়লাম এখানে ডিফারেন্সিয়েশন এসে। তো আমি এটাকে ইউ ধরবো নাকি ওয়ান, এটার সাথে একটা কিছু না একটা ওয়ান আছে না, তো ওয়ান কে ইউ ধরবো। অ্যাকচুয়ালি আমরা যাকে ডেরিভেটিভ করতে পারবো তাকে আমরা ইউ ধরবো। তো আমরা এখানে tan ইনভার্সটাকে ইউ ধরবো এখানে। ওকে, tan ইনভার্সটাকে কি ধরবো? ইউ ধরবো। তো এখানে 2টা লিখে আমি থার্ড ব্র্যাকেট দিলাম এখানে। তো এখানে ইউটাকে সামনে রাখলাম, tan ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ ওয়ান কে করলে এটাই হবে এখানে, মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স এখানে, তাই না? ডি বাই ডিএক্স tan ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ এখানে কত ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর আমাদের ডিএক্স, আর হচ্ছে আমাদের এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ দেবো এখানে। এই গেল হচ্ছে আমাদের এখানে মোটামুটি আর কি আমাদের যে সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম। তো সূত্রটা যদি এখানে না যদি আপনি আগে করে থাকেন, তো অবশ্যই সূত্রটা একটু দেখবেন। আমি তারপর একটু লিখে দিচ্ছি। আমাদের ইন্টিগ্রেশন অফ ইউ এর সূত্র হচ্ছে আমাদের এরকম, ইউ সামনে থাকবে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স সূত্রের মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স, যাকে সামনে রাখলাম তাকে ডি বাই ডিএক্স করবো, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স এখানে। ওকে, অ্যান্ড অল ডিএক্স এখানে। বই থেকে একটু সূত্রটা দেখে নেবেন, আর সূত্র না দেখে থাকলে আসলে এই ম্যাথটা করে আপনার লাভ নেই। আপনি তাহলে ম্যাথটা থেকে লিভ নিতে পারেন। 2 এখানে tan ইনভার্স এক্স, আর এই 1 কে যে ডি বাই করা, তাহলে আমাদের এক্স পাবো এখানে। ওকে, মাইনাস এই tan ইনভার্স এক্স এর সূত্র জানো কি ছিল এখানে? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ছিল। আর এখানে আমাদের ডিএক্স করলে আমাদের এক্স পাবো, আর এখানে একটা ডিএক্স পাবো এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, মানে মোটামুটি আর কি এখান থেকে এই পর্যন্ত পেলাম। এরপরে বিষয় দিয়ে হচ্ছে আমাদের ধরাধরির বিষয় দিয়ে। ওকে, তো আমরা এখানে 2 দিয়ে একবার সবগুলো গুণ করে দেই। তো 2x সাইন tan ইনভার্স হবে এখানে, 2 দিয়ে প্রথমটাকে গুণ করলাম, আর মাইনাস এখানে দেখুন 2 দিয়ে আমি যে গুণ করি, তাহলে আমাদের এরকম হবে না, 2x 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো একটা বিষয় দেখুন তো ভাই, 1 প্লাস এক্স স্কোয়ারকে ধরে আমি যে ইউ পেলাম, তাহলে আমাদের এটা 2x ডিএক্স ইজ ইকুয়াল টু আমাদের ডিউ হচ্ছে না। তার মানে নিচেরটাকে ধরে কিন্তু আমরা উপরের মানটা পাচ্ছি। তো আমি বলছিলাম না, নিচেরটাকে ধরে উপরের মানটা পেলে লন অফ নিচের মানটা, নিচেরটা কি 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটা মানে আপনাকে বলা হয়েছিল আই থিঙ্ক, মানে আপনাদের আগের ক্লাসগুলো যদি দেখেন তাহলে আরো বুঝতে পারবেন। তাহলে এখানে আপনি চাইলে ভাবে ধরে নিয়েও কাজ করতে পারেন, সমস্যা নেই। বা আপনি যে বলেন যে না, আমি এখানে নিচেরটাকে ধরে উপরেরটা পাইলে আমাদের একবারে বসাবো লন অফ নিচেরটা। নিচেরটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি আর কি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আই থিঙ্ক এটা না বোঝার মতো কিছু নেই। আর আপনি যে মনে করেন যে ধরে আমি করবো, তাও কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা আবার 2 নম্বর ম্যাথ আমরা সলভ করবো। এটা কি আছে? ইন্টিগ্রেশন অফ কি আছে দেখুন তো, সাইন ইনভার্স 2x প্লাস এক্স স্কোয়ার এখানে আছে, সাইন ইনভার্স 2x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তো এখানে ডিএক্স তো এখানে থাকবেই। এখানে একটা আমাদের সূত্র জানি যে হচ্ছে আমাদের টু, এখানে 2 tan ইনভার্স এক্স এর সূত্র এখানে একটা আমাদের আছে, মানে একটা প্লাস দিয়ে আছে, একটা মাইনাস দিয়ে আছে। তো আমাদের 2 tan ইনভার্স এক্স এর সূত্র কিন্তু আমরা এটাও কিন্তু 2 tan ইনভার্স, আমরা একটু আগে কি বললাম এখানে? tan ইনভার্স এক্স এর সূত্র বললাম কি বলুন তো এখানে? এটা বললাম হচ্ছে এখানে tan ইনভার্স না, tan ইনভার্স কি বললাম এখানে বলুন তো? এক্স স্কোয়ার না, মানে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আবার এখানে এই সাইন ইনভার্সের সূত্র, এটা সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ারের সূত্র হচ্ছে আমাদের সেম 2 tan ইনভার্স এক্স এখানে, হ্যাঁ, 2 tan ইনভার্স এক্স। তো এই সূত্রগুলো জানতে হবে। এটা কিন্তু আমাদের tan কিন্তু এখানে, এটা আবার অন্য কারাটি মনে করবে না, এটা হচ্ছে tan, হ্যাঁ, এটা tan এখানে tan ইনভার্স 2x, এটা 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এখন আমরা এখানে যে সূত্রটা বসাই দেই, ইন্টিগ্রেশন অফ কি হবে এখানে? 2 tan ইনভার্স হবে এখানে, 2 tan ইনভার্স এক্স হবে এখানে, আর ডিএক্স হবে এখানে।
তো 2 tan ইনভার্স x এর তো আপনি সূত্র একটু আগে করলেন, তার মানে এই যে 1 নাম্বার যেটা ম্যাথ অ্যান্সার হবে এখানে 2 নাম্বারের জন্য সিমিলার ম্যাথ হবে এখানে। এরপর হচ্ছে আমাদের এখানে 3 নাম্বার ম্যাথটা যায়, এখানে 3 নাম্বার, আমি 3 নাম্বারটা এখানেই করি কারণ 3 নাম্বারটা আসলে সিমিলার। তো 3 নাম্বারের সূত্রটা আমি একটু লিখে দিয়ে ম্যাথটা সলভ করি। আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা এরকম যে আপনার এখানে 2 tan ইনভার্স x এর সূত্র হচ্ছে আমাদের cos ইনভার্স, হ্যাঁ cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার আর হচ্ছে 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স স্কোয়ার আর হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, এই দুটো সূত্র, এই তিনটে সূত্র আপনাকে লাগবে একটু এখানে। তার মানে এখানে 2 tan ইনভার্স x এর সূত্র কিন্তু আমাদের cos ইনভার্স দিয়ে করা যাবে, আবার এখানে sin ইনভার্স দিয়ে করা যাবে, আবার কি বলুন এখানে tan দিয়েও করা যাবে এখানে। তো tan দিয়ে করলে আমাদের প্লাস, sin দিয়ে করলে tan দিয়ে করলে মাইনাস, এটা হ্যাঁ tan দিয়ে করলে আমাদের মাইনাস, তারপরে এখানে sin দিয়ে করলে কি এখানে প্লাস হবে এখানে, আর cos দিয়ে করলে কি হবে একবার উপরে মাইনাস হবে নিচে প্লাস হবে এখানে। তো আমরা এখানে যে 3 নাম্বার ম্যাথটা সলভ করি, এটা আছে cos ইনভার্স, হ্যাঁ cos ইনভার্স কি আছে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স আছে এখানে। তো আমি তো আপনাকে সূত্র লিখে দিলামই ভাই, সূত্রটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন অফ কি হবে 2 tan ইনভার্স এক্স ডিএক্স। তো এই 2 tan ইনভার্স এক্স ডিএক্স কিন্তু আমাদের এই যে প্রথমটাই, মানে প্রথম ম্যাটার মতো সবগুলি আমাদের 1 2 3 কিন্তু হচ্ছে এখানে। তারপরে আমরা এখানে 3ও পেলাম। এবার 4 নম্বর ম্যাটার, এগুলো কিন্তু পরীক্ষা আসে কিন্তু খুব, সো একটু কেয়ারলি দেখতে হবে এখানে। 4 নম্বর বলা আছে এখানে যে আপনার এখানে একটু আমি বলি, এখানে দেখি যে লন সেক ইনভার্স এক্স, লন সেক ইনভার্স এক্স, এটা ব্র্যাকেটে আছে, না দিলেও কোনো সমস্যা ছিল না। আর এখানে আছে এক্স রুট আবার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স এখানে। এই মানটা আমাদের এখানে কিন্তু এভাবে আছে। এখন আপনি কিন্তু চাইলে উপরে যে সেক ইনভার্সটাকে যদি ধরেন তাহলে কিন্তু এই নিচের মানটা পাচ্ছেন এখানে, তার মানে এখানে ধরতে হবে, এখানে ধরি সেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু ইউ ধরলাম এখানে। তার মানে সেক ইনভার্সকে যে আপনি ডেরিভেটিভ করেন তাহলে আমাদের সেক ইনভার্সকে কি হয় এখানে, যাকে ধরা হয় তাকে কিন্তু আমরা ডেরিভেটিভ করি 1 বাই এক্স ইন্টু রুট আবার এক্স স্কোয়ার মাইনাস 1, আর যেহেতু আমাদের এক্স এ করতেছি ডিএক্স এখানে হবে, আর এখানে ডিউ পাবো এখানে। আই থিঙ্ক এই পর্যন্ত ম্যাথগুলো মানে বুঝতে কোনো আপনার অসুবিধা হওয়ার কথা না এখানে, হ্যাঁ আচ্ছা। তারপরে একটা বিষয় এখানে একটু খেয়াল করুন ভাই, আমরা এখানে যে এই ডিএক্স 1 বাই এইটা, এটা মানে কি আমাদের এখানে ডিউ পেলাম এখানে, আর হচ্ছে আমাদের লন এখানে আসলে, আর এটা মানে হচ্ছে ইউ কিন্তু, তো অতএব আমরা দিতে পারি এখানে ইন্টিগ্রেশন অফ লন, কিন্তু এইটা মানে কি এখানে ইউ হচ্ছে এখানে, আর হচ্ছে কি আমাদের এখানে দেখুন এইটা মানে হচ্ছে আমাদের ডিউ একটা পাচ্ছি এখানে, হ্যাঁ বুঝছেন কি ব্যাপারটা। এই পুরো অংশটাই যে এক্স 1 বাই এক্স রুট আবার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স, এটা মানে হচ্ছে আমাদের ডিউ পেলাম আমরা, আর এখানে আমাদের সেক মানে কিন্তু ইউ, ইউটা বসালাম এখানে, এই মানটা বসালাম, বসানোর পর লন ইউ ডিউ পেলাম এখানে। তো লন ইউ এর সূত্রটা আমাদের কি এখানে, আমরা তো লন ইউ তো ডিরেক্ট তো ম্যাথ করতে পারবো না, এই জন্য আমাদের এখানে আবার ইউভি এর সূত্র করতে হবে, এখানে অ্যাপ্লাই করতে হবে। এর সাথে কিছু না একটা 1 আছে, তো আমরা যেহেতু লনকে ডেরিভেটিভ করতে পারি তো লনটাকে ধরবো, লন ইউ ইন্টিগ্রেশন হবে আমাদের এখানে ডিউ হবে সূত্রের মাইনাস ডিভাইড এক্স, এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হবে এখানে, ওকে ডিভাইড ডিএক্স লন ইউ ইন্টিগ্রেশন অফ কি এখানে বলতো এখানে ডিউ হবে এখানে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম ডিউ দিলাম। এখন আমাদের এখানে যেহেতু ইউ কে মানে 1 কে করলে ইউ হবে, তার মানে ইউ ডি ইউ লন ইউ এখানে ইউ লন ইউ মাইনাস ইন্টিগ্রেশন, এই লনটাকে করলে আমাদের 1 বাই ইউ হবে, আর এখানে দেখুন এইটা আমাদের করলে কিন্তু ইউ হবে এখানে, আর ডিউ এখানে থাকতেছে, ইউ কাটলাম তাহলে আমাদের কি থাকতেছে ইউ লন ইউ মাইনাস 1, কিন্তু এখানে 1 কে ডিউ করবো, তাহলে হচ্ছে ইউ লন ইউ, হ্যাঁ মাইনাস এখানে করলে এটাকে ইউ হবে প্লাস সি। তো ইউ এর মানটা জাস্ট বসাই দেন ভাইয়া, ইউ এর মানটা কত এখানে সেক ইনভার্স এক্স, তো করেন এখানে সেক ইনভার্স এক্স লন সেক ইনভার্স এক্স মাইনাস এখানে ওটা সেক ইনভার্স এক্স প্লাস সি। এখন আপনি যদি আরেকটু মাতাব্বরি করেন সেটা আপনি সেক ইনভার্স এক্সটাকে কমন নিতে পারবেন এখানে, সেক ইনভার্স এক্স কমন নিলে কি হবে এখানে লন সেক ইনভার্স এক্স মাইনাস 1 প্লাস সি, এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে এখানে ফাইনালি। আশা করি এটা না বোঝার মতো কিছু নেই। এখন আমরা এরপর একটা বড় ম্যাথ করতেছি, এই ম্যাথটা অনেক বড়, সো একটু ধৈর্য সহকারে দেখবেন এবং অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাথ, হ্যাঁ সো এই ম্যাথটা করে আমি মোটামুটি শেষ করব। এখানে কি বলা আছে সাইন ইনভার্স, এখানে বলছে সাইন ইনভার্স সাইন ইনভার্স এক্স বাই হচ্ছে এ প্লাস এক্স ডিএক্স। এখানে আমি বললাম ম্যাথটা একটু বড়, অ্যাকচুয়ালি এই জন্য আমি এখানে এই ম্যাথটা একটু ধরে নিয়ে করবো, এখানে এখানে করবো কি আই ইজ ইকুয়াল টু মানটা ধরলাম এখানে ধরি,
আমরা করবো ধরি এটা এগুলো, এটা ধরলাম এখানে, ওকে, এটা আই মানে এখানে ধরলাম, এটা ধরি কিন্তু এখানে দিতে হবে। আপনি চাইলে এখানে সবগুলো ম্যাথ এভাবে ধরে নিয়ে করতে পারেন, সমস্যা নেই। ফাইনালি কিন্তু আপনি আয়ের মানটাই পাচ্ছেন এখানে, হ্যাঁ। তার মানে আপনাকে আয়ের মানটা এখানে বের করতে হবে। তো এই ম্যাথটা করতে গেলে আপনাকে একটু লজিক্যালি ভাবতে হবে এখানে। নর্মালি এটা কিন্তু ইন্টিগ্রেশন যাচ্ছে না কোনোভাবেই। তো এই জন্য আপনাকে করতে হবে এক্স এর মানটা এমন ভাবে ধরতে হবে যাতে করে এই মানগুলো ক্যালকুলেশন করে আমরা যেন একটা কি ডেরিভেটিভ করে মান পাই এখানে। তো আমরা এক্স এর মানটা ধরবো এখানে, যেহেতু এখানে একটা আমাদের এ আছে, তো আমরা এখানে ধরবো, তো ধরি এক্স ইজিক্যাল টু, আমরা এখানে ধরবো যে এ ট্যান স্কয়ার ধরবো এখানে। আপনি যে মনে করেন যে একটু মনে রাখবেন, এই ম্যাথটা 2-3 বার করবেন, করলেই কিন্তু মনে থাকবে। এটা কেন করলাম, কারণ এটা আমি কেন রাখলাম, কারণ এখানে একটা এ আছে, আর আমাদের ট্যান স্কয়ারটা কেন করলাম, তার মানে এই এখানে ধরুন ট্যান স্কয়ার এখানে হবে, এন্ড আমাদের এ কমনলি এখানে একটা এ থাকবে, তার ট্যান স্কয়ার ওয়ান, আর এ কমনলি সেক স্কয়ার হবে এখানে, হ্যাঁ, ওয়ান প্লাস ট্যান স্কয়ার মানে কি সেক স্কয়ার হবে। তো দেখুন কাটাকাটি করে একটা মান পাবো এখানে, তাই না? এই জন্য আমি করলাম কি, এই মানটা করলাম। আর এটাকে করলে ডিএক্স হবে এখানে, তাই না? এটাকে করলে আমাদের ডিএক্স পাবো, সমস্যা নেই, এটা নিয়ে কোনো ঝামেলা নেই এখানে। আর এটাকে করলে কত হবে এখানে, এখানে পাওয়ারটা সামনে আসবে মানে 2a হবে এখানে, আর পাওয়ার থেকে একবার দিলে আমাদের ট্যান থিটা থাকবে এখানে। আর যাকে আমি এক্স বললাম সে কিন্তু এক্স না, সে ট্যান থিটা, ট্যান কে করলে কি হবে, সেক স্কয়ার হবে এখানে, সেক স্কয়ার থিটা আর ডি থিটা পাবো। বুঝছেন কি ব্যাপারটা? যারা ডেরিভেটিভ করেননি, মানে 9 নম্বর অধ্যায় করেননি, তাদের জন্য খুব হার্ড লাগবে। আমরা প্রথমত পাওয়ারের সূত্র করলাম, তো পাওয়ার সামনে আসবে, তো পাওয়ারের সাথে এক বিয়োগ, 2 থেকে একবার দিলে 1 হবে। আর যাকে আমি এক্স বললাম সে কিন্তু এক্স না, সে হচ্ছে আমাদের ট্যান থিটা, মানে ট্যান থিটা। তো ট্যান কে কিন্তু আবার করতে হবে, তো ট্যান করলে সেক স্কয়ার হবে এখানে, সেক স্কয়ার থিটা আর ডি থিটা পাবো এখানে, ওকে, এই মানটা পাবো এখানে আমরা। বিষয়টা মনে হয় বুঝতে পারছেন। তো অতএব আমরা এখানে জাস্ট এই মানগুলো বসাবো এখানে। আই ইজ ইকুয়াল টু কি পাবো, ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স, আর এখানে রুট ওভার দিয়ে এক্স মানে কি পাবো এখানে, এ ট্যান স্কয়ার পাবো, এ ট্যান স্কয়ার এক্স, না এক্স না শুধু থিটা পাবো এখানে। আর এখানে কি পাবো, এ প্লাস এ, হ্যাঁ, এখানে কি পাবো, ট্যান স্কয়ার থিটা পাবো, আর এখানে অল ওভার কিন্তু একটা ডি থিটা পাবো এখানে, ওকে। তো অল ওভার ডি থিটা না, আমি এখানে এই মানটা বসা দিই একবারে। এখানে ডিএক্স আছে, তো ডিএক্স মানে আমরা কি বললাম, 2a ট্যান সেক স্কয়ার, এখানে কি 2a ট্যান থিটা সেক স্কয়ার থিটা ডি থিটা এখানে, ওকে, এই মানটা আমরা এখানে পাবো আর কি। আচ্ছা, এটা আমাদের গেল, এটা আমরা বুঝতে পারছি। এখন এর পরের লাইন আমি যাচ্ছি, এটা কিন্তু আই ইকুয়াল টু, আমি আইটা বারবার লেখা যদি ঝামেলা মনে হয় তাহলে আইটা এখানে স্টপ করতে পারেন। ইন্টিগ্রেশন এখানে করলাম, এখানে সাইন ইনভার্স, এটাকে আপনি এ কমন, আমি একবার একটু কাজটা করতেছি দেখুন, এই এটা ট্যান স্কয়ার থাকবে এখানে জাস্ট, আর এখানে এ কমন নিলে 1 প্লাস ট্যান স্কয়ার মানে কি সেক স্কয়ার থাকবে, এখানে থাকবে সেক স্কয়ার থাকবে এখানে, 2a ট্যান থিটা সেক স্কয়ার থিটা ডি থিটা এখানে, এই মানটা পাবো, ওকে। আই থিঙ্ক এই লাইনও বুঝছেন, এখানে আমি প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ বোঝানোর ট্রাই করতেছি আপনাকে। তো এখানে একটু আমি কালারটা চেঞ্জ করে দেই, আই পাচ্ছি এখানে ইন্টিগ্রেশন অফ কি এখানে বলতো, সাইন ইনভার্স। আচ্ছা, এখানে ট্যান স্কয়ার, হ্যাঁ, ট্যান স্কয়ার এখানে আছে সেক স্কয়ার। তো ট্যান স্কয়ার মানে কি বলুন তো, আমি জাস্ট একটু এখানে লিখে দিই, ট্যান স্কয়ার মানে হচ্ছে আমাদের সাইন স্কয়ার বাই কজ স্কয়ার, আর নিচে আমাদের সেক স্কয়ার মানে 1 বাই কজ স্কয়ার, 1 বাই কজ স্কয়ার। এই কজ স্কয়ার কাটলে আমাদের উপরে সাইন স্কয়ার থাকবে, আর স্কয়ার রুট কাটলে আমাদের শুধু এখানে কি সাইন হবে এখানে, সাইন থিটা, ওকে। বুঝছেন মনে হয়, এখানে আমাদের 2a ট্যান থিটা সেক স্কয়ার থিটা ডি থিটা, আমরা এই মানটা পাচ্ছি এখানে পরের লাইনটা, হ্যাঁ। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এরপর এই পর্যন্ত। এরপরে আমাদের কাজ কি দেখুন, আমরা এখানে সাইন ইনভার্সের এটা কাটতে পারি, কাটলে আমাদের কি হবে এখানে, আই হবে ইজিক্যাল টু, এই 2 এটাকে তো আপনি সামনে বাইরে নিতে পারবেন এখানে, সমস্যা নেই, এটা কিন্তু আপনার বাইরে নিতে পারবেন এখানে, 2a কনস্ট্যান্ট আপনি বাইরে নিলেন, ইন্টিগ্রেশন করলেন এখানে, এখানে আপনার কি থাকতেছে বলুন তো, এখানে ট্যান থিটা আর আপনার কি এখানে সেক স্কয়ার থিটা আর ডি থিটা এখানে, আপনি 2 এটাকে বাইরে নিয়ে এই কাজটা করলেন এখানে। আচ্ছা গেল, এটা এই পর্যন্ত আমাদের এখানে বুঝতে মানে বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না এখানে। 2a আমরা করলাম কি এখানে বাইরে রাখলাম, রেখে আমরা কিন্তু এই কাজগুলো আমরা করলাম এখানে। ও এখানে একটা বিষয় আছে, থিতা কিন্তু আছে, থিতাটা আমি দিতে ভুলে গেছি, এই থিতা আছে এখানে। এখন আপনি এখানে ইউভি সূত্র করবেন, এখন কাকে ইউ ধরবেন কাকে ভি ধরবেন, আমরা সেক স্কয়ারকে ইন্টিগ্রেশন করতে পারি, কি করতে পারি, সেক স্কয়ারকে ইন্টিগ্রেশন, তার মানে এটাকে আমি কি ভি ধরবো এখানে, আর ইউ ধরবো আমি এই দুটো অংশকে ইউ ধরলাম। কারণ সেক স্কয়ারকে আপনি যে ইন্টিগ্রেশন করেন পাবেন হচ্ছে ট্যান স্কয়ার পাবেন এখানে, ট্যান ট্যান থিটা পাবেন এখানে, ওকে। এই জন্য আমরা এই কাজটা করবো। এখন আমরা জাস্ট এখানে আই রাখলাম, এখানে 2a রাখলাম, আমি সূত্র করতেছি এখানে থার্ড ব্র্যাকেট দিলাম এই জন্য, ইউ মানে হচ্ছে আমাদের থিতা ট্যান থিতা, এখানে এটাকে আমি বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন অফ কি করবো এখানে, এই সেক স্কয়ারকে রাখলাম, সেক স্কয়ার থিতা, ওকে, ডি থিতা, সূত্রের মাইনাস, এইটা একটু আমি একটু আড়াল করে রাখতেছি কারণ এটা আমাদের জায়গাটা লাগবে, ইন্টিগ্রেশন
ডি বাই ডিএক্স আমরা কি করবো এখানে, ডি বাই ডিএক্স এখানে যেহেতু আমাদের থিতার সাপেক্ষে কত, ডি বাই ডি থিতা এখানে, ওকে এটা কত হবে এখানে, থিতা ট্যান থিতা, ওকে। আর ইন্টিগ্রেশন অফ আমাদের কি হবে এখানে, সেক স্কোয়ার থিতা ডি থিতা, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ, ডি থিতা একটা বসবে এখানে, আর এখানে এটা আর কি, ওকে। আচ্ছা, এটা এই পর্যন্ত আমাদের গেল। অ্যান্ড ফাইনালি আমরা দেখুন আমাদের আই পেলাম এখানে 2a পেলাম। আমি আগেই বলছি এটা বড় একটু, এই সেক স্কোয়ার করলে ট্যান থিতা পাবো, তো আমাদের এখানে কি হবে, থিতা ট্যান স্কোয়ার হবে এখানে মাইনাস, এটা ইন্টিগ্রেশন করলাম এখানে, ওকে ডান। এখন একটু ভালো করে বুঝতে হবে, দেখুন ভাই আমি কালার দিয়ে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ লাইন বলতেছি। এই যে এখানে দেখুন, এখানে কিন্তু আমাদের ইউভি সূত্র হচ্ছে এখানে, ইউ আর ভি মানে এটা ডেরিভেটিভের ইউভি সূত্র। তো ডেরিভেটিভের ইউভি সূত্রটা যদি না যদি জানেন তাহলে অবশ্যই একটু মানে মাথায় রাখবেন, প্রথমে যাকে ডেরিভেটিভ করবেন পরেরটা স্থির থাকবে, আবার পরেরটা ডেরিভেটিভ করে পরের আর পরেরটা, মানে এটা এভাবে আর কি হবে। তো এখানে আমি এবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে আমাদের কি হবে এখানে, থিতাকে যখন স্থির রাখবো, ডি বাই ডি থিতা কি হবে এখানে, ট্যান থিতা, এখানে সূত্রের প্লাস, আবার ট্যান থিতাকে যখন আমি স্থির রাখবো, ডি বাই ডি থিতা, এখানে আমাদের কি থিতা হবে এখানে, ওকে এটা আমি এখানে ক্লোজ করলাম। আর এই সেক স্কোয়ারকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন এই মানটা পাবেন কত এখানে, ট্যান থিতা পাবেন এখানে, ওকে ট্যান থিতা, আর এখানে একটা ডি থিতা পাবেন। আর এটা কিন্তু আর সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে থার্ড ব্র্যাকেট দেন এখানে, হ্যাঁ এটা মানে থার্ড ব্র্যাকেটটা বেশি হয়ে যাচ্ছে এখানে, থার্ড ব্র্যাকেটটা আমি একটু জাস্ট এটা একটু মানে ঠিকঠাক করে দেই, এটা আমাদের থার্ড ব্র্যাকেট ঠিকই আছে এখানে, সমস্যা নেই। এখানে আপনি সেকেন্ড ব্র্যাকেট দেন, ওকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবেন। আর আপনি চাইলে একটা কাজ করতে পারেন, এই সেকেন্ড ব্র্যাকেট এখানে তুলে দিয়ে আপনি এখানে এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে পারেন, এটা এই অঙ্কটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে পারেন, ওকে। আচ্ছা এখানে তো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজটা করে দেন। এরপর কিন্তু আমাদের থার্ড ব্র্যাকেটও ক্লোজ করতে হবে, কারণ এই 2 এ তো সবার সাথে গুণ আছে। তো গেল আমাদের এই লাইনটা আমরা বুঝতে পারছি মনে হয়। তারপর এখানে আমাদের দেবো 2 এ দিলাম থার্ড ব্র্যাকেট, থিতা ট্যান স্কোয়ার থিতা এখানে দিলাম মাইনাস, ওকে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। ইন্টিগ্রেশন করলাম, এখানে দেখুন ট্যানকে যে ডেরিভেটিভ করেন সেক স্কোয়ার হবে, তার মানে এখানে হবে কি, থিতা সেক স্কোয়ার হবে এখানে, সেক স্কোয়ার থিতা প্লাস এখানে দেখুন এই থিতাকে যদি আপনি ডেরিভেটিভ করেন এখানে 1 পাবেন, কারণ এখানে পাওয়ার সাথে একযোগ যোগফল মানে এর পাওয়ার কিছু একটা 1 আছে, তো এটা জাস্ট 1 পাবেন, তার মানে এখানে কি ট্যান থিতা। আর এখানে আমাদের তো ট্যান থিতা একটা পাইলাম এখানে, আর ডি থিতা পাবো, আর এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ করবো এখানে, ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন। এখন আমরা একটু জাস্ট ভাঙাই নেই একটু, হ্যাঁ 2 এ করলাম এখানে, সেকেন্ড ব্র্যাকেট করলাম এখানে, থিতা ট্যান স্কয়ার থিতা, এখানে ইন্টিগ্রেশন করতেছে এই মানটা দেখুন, এই মানটা এবং এটা গুণ হবে এখানে, তাহলে থিতা সেক স্কয়ার থিতা, আর এখানে কি হবে ট্যান থিতা, আর এটা ডি থিতা তো আছে এখানে, আর এই মাইনাস দিয়ে মানে মাইনাস হবে এখানে, মাইনাস ট্যান স্কয়ার থিতা ডি থিতা, ওকে এই থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। আই থিঙ্ক এটা কিন্তু আমাদের আই ইকুয়াল টু পেয়ে আসছি তাই না, আই ইকুয়াল টু পাচ্ছি এখানে, এটা আই ইকুয়াল টু আমরা পরের লাইনটা পাবো এখানে 2 এ। আচ্ছা ভাই এই মানটা মানে কত মূলত এখানে, এই যেটা থিতা সেক স্কয়ার থিতা ট্যান থিতা, এই দেখুন তো থিতা হ্যাঁ এখানে কি বলা আছে এখানে দেখুন, থিতা সেক স্কয়ার ট্যান থিতা, এটা মানে কত। আবার এখানে দেখুন আপনি কিন্তু এই যেখানে 2 এটাও গুণ করে দিতে পারেন এখানে এর সাথে, এই 2 এটাও গুণ করতে পারেন, তো 2 এ লিখুন 2 এ থিতা ট্যান স্কয়ার থিতা মাইনাস এখানে ইন্টিগ্রেশন করেন 2 এ থিতা সেক স্কয়ার থিতা ট্যান থিতা ডি থিতা এখানে, আর এখানে এই 2 এ যে আপনি এখানে কমন নেন এখানে গুণ করেন, তাহলে 2 এটা এখানে সামনে থাকবে, এখানে কি ট্যান স্কয়ার থিতা ডি থিতা এখানে, ওকে। তো এই অংশটা মানে কি, আমি জাস্ট একটু কালার করে দিচ্ছি এখানে, এই অংশটা এটা মানে কিন্তু আমরা এখানে আই পাইছিলাম, এখানে দেখুন এই অংশটা কিন্তু আমরা অলরেডি পাইছি এখানে এটাই। তো এই অংশটা কিন্তু আই লেখা যাবে না এখানে, অবশ্যই লেখা যাবে, তো আমি এখানে এখন লিখতে পারি আই ইজ ইকুয়াল টু 2 এ থিতা ট্যান স্কয়ার থিতা মাইনাস এখানে আই করব এটা মানে, আর এখানে কি মাইনাস 2 এ ইন্টিগ্রেশন অফ কি বলুন তো এখানে ট্যান স্কয়ার থিতা, আর এখানে ডি থিতা করলাম, মানে আই টিকে যদি আপনি এই পাশে মাইনাস, তার মানে 2 আই হবে এখানে, 2 আই ইজ ইকুয়াল টু কি 2 এ থিতা ট্যান স্কয়ার থিতা মাইনাস 2 এ ইন্টিগ্রেশন অফ ট্যান স্কয়ার থিতা ডি থিতা এখানে। দেখুন তো ভাই উভয় থেকে আমাদের 2 কমন যাচ্ছে না, তো 2 তো আমাদের এখানে কি ক্যালকুলেশন করে কাটা যাবে, তাহলে লেখা যাবে আই ইকুয়াল টু এ থিতা ট্যান স্কয়ার থিতা মাইনাস এ ইন্টিগ্রেশন অফ ট্যান স্কয়ার থিতা ডি থিতা এখানে। তো এখানে মনে হয় আশা করি এখানে না বোঝার মতো কিছু নেই, তো আমরা এখন একটু ক্যালকুলেশন করি। আই করলাম এখানে এ থিতা ট্যান স্কয়ার থিতা করলাম মাইনাস এ করলাম এখানে, তো ট্যান স্কয়ার মানে কি এখানে সেক স্কয়ার মাইনাস 1, সেক স্কয়ার থিতা মাইনাস 1 এখানে ডি থিতা এখানে, ওকে। আচ্ছা
এই লাইনটা আমাদের এখানে আই ইকুয়াল টু কত হবে এখানে এ থিতা ট্যান স্কয়ার থিতা এখানে মাইনাস এ এ তো সবার সাথে থাকবে এখানে সমস্যা নেই সেকেন্ড ব্র্যাকেট দিলাম তো সেক স্কয়ারকে ইন্টিগ্রেশন করলে ট্যান থিতা হবে এখানে ট্যান থিতা আর এখানে দেখুন মাইনাস এখানে কিন্তু এটা করলে জাস্ট শুধুমাত্র থিতা হবে এখানে আর চাইলে আপনি প্লাস সি দিতে পারেন এখানে এখন আপনি তো আমরা তো এই পর্যন্ত এখানে আসলাম তাই না এরপরে দেখুন তো একটা কাজ করা যায় আই ইজ ইকুয়াল টু এ থিতা ট্যান স্কয়ার থিতা এই এ দিয়ে গুণ করুন মাইনাস কি হবে এখানে এ ট্যান থিতা মাইনাস মাইনাস প্লাস এখানে কি হবে এ থিতা প্লাস সি কিন্তু এখানে তো মানগুলো আপনি চাইলে এখানে বসাতে পারেন এখানে চাইলে আই করতে পারেন এখানে ইজ ইকুয়াল টু এ তাই না এ করলেন আমাদের এখানে থিতা মানে কত এখানে থিতা মানে কত বলুন তো এখানে এখান থেকে আসুন যেখানে ধরছিলেন এই যে এই থিতা মানে কি হবে এখানে আপনি প্রথমত একটু জাস্ট আমি এখান থেকে একটু ক্যালকুলেশন করে নিচ্ছি এখানে তো এটাকে ট্যান স্কয়ার মানে কি লেখা যাবে ট্যান স্কয়ার থিতা মানে কি লেখা যাবে এখানে বলুন তো এক্স বাই এ করা যাবে এখানে আবার এখানে ট্যান থিতা মানে কি লেখা যাবে ট্যান থিতা মানে রুট ওভার এক্স বাই এ আর এই থিতাকে যে এই পাশে না তাহলে ট্যান তাহলে আমাদের এখানে থিতাগুলো কি হবে এখানে ট্যান ইনভার্স রুট ওভার কি এক্স বাই এ কিন্তু এটা একটু সাইডে করে নেবেন এই যে এই যেখানে ধরবেন এখানে একটু করবেন এখানে হ্যাঁ তো এই মানটা আমি জাস্ট এখানে বসাবো এখানে যদিও ম্যাথটা অনেক বড় ধৈর্য সহকারে একটু দেখতে হবে ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ আর কি আছে এখানে আর এখানে আমাদের কি আছে বলুন তো এখানে এই তো এখানে আমি একটু ব্র্যাকেট দিলাম ট্যান রাখলাম এখানে আর থিতা মানে কি বললাম এখানে ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ এরপর তো হোল স্কয়ার করা যাবে এখানে অবশ্যই করা যাবে মাইনাস এখন এর মানটা এখানে রাখলেন এখানে হুম তো ট্যান হ্যাঁ ট্যান থিতা মানে আমাদের তো ট্যান তো এখানে দিবেন এখানে আর থিতা মানে কি বলুন তো এখানে থিতা মানে হচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই এ তারপরে এখানে এ আছে এখানে একটা আবার এখানে থিতা মানে কি লেখা যাবে এখানে ট্যান ইনভার্স এক্স বাই ওকে আছে গেল তো আমাদের এই ট্যান ইনভার্স কাটা যাবে এখানে এই ট্যান ট্যান কাটা যাবে এখানে তাই না এগুলো সবগুলো কাটা যাবে কাটা গেলে কি থাকতেছে এখানে ফাইনালি একটা অ্যান্সার আছে আই ইজ ইকুয়াল টু এ হ্যাঁ ট্যান ইনভার্স এক্স বাই এ আর এখানে ট্যান ইনভার্স এক্স বাই এ পেলাম আর এই স্কয়ার রুট কাটা যাবে এখানে কিন্তু হ্যাঁ কাটা গেলে কি হবে এখানে এখানে একটা এক্স বাই এ হবে এখানে কিন্তু গুণ আছে এখানে আবার মাইনাস এখানে দেখুন এ এখানেও কিন্তু রুট ওভার কি এক্স বাই এ কিন্তু হচ্ছে এখানে রুট ওভার এক্স বাই এ হুম মাইনাস এখানে কত হচ্ছে এখানে এটা মাইনাস না এটা প্লাস এ ট্যান ইনভার্স কত এখানে এক্স বাই এ পাচ্ছে এখানে প্লাস সি কিন্তু আছে এখানে এখন চাইলে আপনি একটা কাজ করতে পারেন আই ইকুয়াল টু লিখতে পারেন এখানে এই যে এ আর এ নিচ নিচ উপর কাটা যাবে এখানে এক্স হ্যাঁ এক্স ট্যান ইনভার্স এক্স বাই এ এই যে এ রুটে এটা কিন্তু রুটে রুটে করা যাবে তার মাইনাস কি রুট এ এক্স করা যাবে এখানে আর প্লাস এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি আর কি এটা হচ্ছে আমাদের অ্যান্সার বা আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন যে আপনার এখান থেকে হ্যাঁ আর কোনো কাজ করার দরকার নেই আমাদের জাস্ট এতটুকু করে দেবেন অ্যান্সার আমাদের শেষ হয়ে যাবে এখানে কারণ বেশি কাজ করতে গেলে আমাদের বেশি সমস্যা হয়ে যাবে তো আমরা তো বেশি সমস্যাতে যেতে যাচ্ছি না তাই না আপনি চাইলে এখান থেকে যে এই ট্যান ইনভার্স এক্স এটা কমন নিতে পারেন তাহলে কি এক্স প্লাস এ থাকবে এখানে এটা করতে পারেন সমস্যা নেই আপনাদের বইয়ে মনে হয় এভাবে অ্যান্সারটা দেওয়া আছে যাই হোক যেভাবে থাক না কেন একটু ভিডিওটা লেন্থলি হয়ে গেল আমরা 8 নম্বর ম্যাথ